আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এসএসসি 2025 ব্যাচের পরিসংখ্যান বিষয়ের উপরে স্পেশাল একটা সাজেশন নিয়ে এসেছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা যদি স্পেশাল সাজেশনটা তোমরা দেখতে চাও, এবং আমি তোমাদেরকে বারবার বলবো এই স্পেশাল সাজেশনটা A to Z ফলো করবা, তাহলে 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি 100% তোমরা কমন পাবে, এবং 10 মার্কস কিন্তু কমন। তোমাদের 10 মার্কস কখনোই ভুল যাবে না। এখন কথা হচ্ছে এই স্পেশাল সাজেশনটা কি। দেখো আমি বারবার বলছি অবশ্যই তোমাদেরকে এই সাজেশনটা কিন্তু ফলো করতে হবে, একটা অঙ্ক ছাড়া যাবে না, ঠিক আছে? দেখো টোটাল 11টা নাম্বার, এই 11টা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে কমপ্লিট করতে পারো 100% বলছি কমন পাবাই পাবা, 10 মার্ক 6টা নাম্বার। এখন এক নাম্বারে কি আছে দেখো, মধ্যক নির্ণয় করবে, এটা আসবেই, সারণী থেকে মধ্যক নির্ণয় এটা আসবেই। এই মধ্যক নির্ণয় আবার দুই রকম হয়, একটা হচ্ছে জোড় আর আরেকটা হলো বেজোড়। তাহলে আমাদের দুটোই কিন্তু শিখে রাখতে হবে, ঠিক আছে? তাহলে মধ্যক নির্ণয় করা আমরা শিখবো, জোড় বিজোড়। এবার 2 নম্বরে আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এটা কিন্তু সবসময় 4 মার্কের আসে, মানে খ নং প্রশ্নে আসে, ঠিক আছে? এটা অলওয়েজ খ নং প্রশ্নে আসে, এটা অলওয়েজ খ নম্বরে আসে। এবার এটা আসবে একদম 100%, এখানে কোনো ছাড় নাই। 3 নাম্বার দেখো সারণী থেকে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয়, তাহলে মধ্যবিন্দু নির্ণয় আমাদের করতে হবে। এরপরে আসে সারণী থেকে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি, এটাও আসে। চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্র কখনো আসে কখনো আসে না, বাট আমাদের করতে হবে। 5 শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা নির্ণয়, মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয়, সেম ভাবে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা নির্ণয়, দুইটা আসে, তবে মধ্যমানটা বেশি আসে। এরপরে আসে প্রচুরক নির্ণয়, তারপর আসে পরিসর নির্ণয়। হ্যাঁ, এগুলো কিন্তু সব 2 মার্কের। এর মধ্যে আমি একটু কথা বলে নিতে চাই, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি লাইক শেয়ার করে দিও। এবং ফাইনালি যেটা আমি বলছিলাম বহুভুজ এবং অজীব রেখা, তাই এই দুটো আমাদের কিন্তু করতে হবে। তবে এখানে আমি একটু কথা বলতে চাই, তুমি বহুভুজ অথবা অজীব রেখা করতে পারো, দুটো করার কিন্তু কোনো দরকার নাই, আমরা যে কোনো একটা করব, আমাদের তো এত দরকার নাই, তাই না? আমাদের পরিসংখ্যানে 2টি থাকবে, আর আমাদের কি 2টি কমন পাওয়ার দরকার আছে? যে কোনো একটি আমরা কমন পাবো। তো 2টার মধ্যে একটাতে থাকবে বহুভুজ আর একটাতে থাকবে অজীব রেখা, ঠিক আছে? তো তোমাদের 2টার মধ্যে যেটা সহজ মনে হয় সেটা তোমরা করবে। তো এই মাত্র 11টি প্রশ্ন যদি আমরা ঠিকভাবে করতে পারি আমাদের কিন্তু 10 মার্ক কমন, এখান থেকে কোনোটাই মিস হবে না। ক খ গ, ক খ গ, মানে 2টো প্রশ্ন আসবে, 2টো প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে।